أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباد الله اصطفى। নর্থ আমেরিকার দূর দূরান্ত থেকে উপস্থিত আজকের এই মহাগ্রন্থ আল কুরআন অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিদিন মঙ্গলবার সেম টাইমে আমাদেরকে মহাগ্রন্থ আল কুরআন দার্স শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আজীবন কুরআনের ছায়াতলে আমাদেরকে রেখে মৃত্যু দান করেন, আমিন। আজকে আমাদের ধারাবাহিক দারসুল কুরআন সূরা আত-তাওবা 32 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم. هذا ما كنتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون.
فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين إنما المسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله استاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تغفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير صدق الله العظيم ফরম কোন আমরা আল্লাহ নামে শুরু করিতেছি সূরা আত-তাওবা তাদের মুখের উৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণতা দান না করে ক্ষান্ত হবেন না তার কাছে যতই অপ্রতিকূল হোক না কেন আল্লাহ তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য দিন সহকারে পাঠিয়েছেন যাতে তিনি একই সকল প্রকার দিনের উপর বিজয়ী করেন মুশরিকরা একে যতই অপছন্দ করুক না কেন হে ইমানদারগণ এ আহলে কিতাবের অধিকাংশ আলেম ও দরবেশের অবস্থা হচ্ছে এই যে তারা মানুষের ধন সম্পদ অন্যায় পদ্ধতিতে খায় এবং তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে যন্ত্রণাময় আযাবের সুখবর একদিন আসবে যখন এই সোনা ও রূপাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে অতঃপর তারই সাহায্যে তাদের কপালে পার্শ্বদেশে ও পিঠে দাগ দেওয়া হবে এই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে নাও এখন তোমাদের জমা করা সম্পদের স্বাদ গ্রহণ করো আসলে যখন আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ লিখন ও গণনায় মাসের সংখ্যা 12 চলে আসছে এর মধ্যে 4টি হারাম মাস এটি সঠিক বিধান কাজে এই 4 মাসে নিজেদের উপর জুলুম করো না আর মুশরিকদের সাথে সবাই মিলে লড়াই করো যেমন তারা সবাই মিলে তোমাদের সাথে লড়াই করে এবং জেনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন নাসি মাসকে পিছিয়ে দেওয়া তো কুফরির মধ্যে আরো একটি কুফরি কর্ম যার সাহায্যে এই কাফেরদেরকে ভ্রষ্টতায় লিপ্ত করা হয়ে থাকে
কোনো বছর একটি মাসকে হালাল করে নেয় এবং কোনো বছর তাকে আবার হারাম করে নেয়, যাতে আল্লাহর হারাম করা মাসের সংখ্যাও পুরো করতে পারে এবং আল্লাহর হারাম করাকে হালাল করে। তাদের খারাপ কাজগুলোকে তাদের জন্য শোভনীয় করে দেওয়া হয়েছে। আল্লাহ সত্য অস্বীকারীদেরকে হেদায়েত দান করেন না। হে ইমানদারগণ, তোমাদের কি হলো? যখনই তোমাদের আল্লাহর পথে বের হতে বলা হলো, অমনি তোমরা মাটি কামড়ে পড়ে থাকলে। তোমরা কি আখিরাতের মোকাবিলায় দুনিয়ার জীবন পছন্দ করে নিয়েছো? যদি তাই হয় তাহলে তোমরা মনে রেখো, দুনিয়ার জীবনের এইসব কাজ সাজ সরঞ্জাম আখিরাতে খুব সামান্য বলে প্রমাণিত হবে। তোমরা যদি না বের হও তাহলে আল্লাহ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন এবং তোমাদের জায়গায় আরো একটি দলকে ওঠাবেন, আর তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তিনি সব জিনিসের ওপর শক্তিশালী। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আত-তাওবার 32 নম্বর আয়াত থেকে নিয়ে 39 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তরজমা করলাম। এখন আমাদের বোন শ্রদ্ধা ডাক্তার মালেকা বেগম, উনি ওনার এর উপরে সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াত ও তরজমা শোনার পর এখন আপনাদের সামনে এই আয়াতগুলোর উপর দার্স পেশ করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আত-তাওবার 32 নম্বর আয়াতে ইরশাদ করেন, তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণতা দান না করে ক্ষান্ত হবেন না, তা কাফেরদের কাছে যতই অপ্রীতিকর মনে হোক না কেন। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের উদ্দেশ্য করে বলছেন যে কাফেরদের মনের ইচ্ছা হলো আল্লাহর নূরকে নিভিয়ে দেয়া এবং পৃথিবীর বুক থেকে আল্লাহর এই হেদায়েত আর সত্য দিনকে মুছে ফেলা। এটা হলো কাফেরদের ইচ্ছা। তো আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলছেন যে তারা চায় আল্লাহর দিনকে তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আর আল্লাহর দিনকে তারা কিভাবে নিভিয়ে দিবে? যদি একটু তারা চিন্তা করত যে আল্লাহর দেয়া এই সৃষ্টি, এই বিশাল সূর্য, চন্দ্র, নক্ষত্র, এগুলা কি তারা নিভিয়ে দিতে পারবে? না, কখনো সম্ভব নয়। আল্লাহর সৃষ্টিকে যদি তারা পরিবর্তন করতে না পারে, তাহলে কিভাবে আল্লাহর দেয়া, আল্লাহ প্রদত্ত এই দিন ইসলামকে তারা, আল্লাহর নূরকে তারা কিভাবে নিভিয়ে দিবে? তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর নূরকে তারা কখনো নিভিয়ে দিতে পারবে না, যেহেতু এই দিন হলো আল্লাহর দেয়া সত্য বিধান, আল্লাহর পক্ষ থেকেই আসছে। অতএব এই বিধানকে তাদের পছন্দ হোক আর নাই হোক, তারা মানুক আর নাই মানুক, তারা যত চেষ্টাই করুক, আল্লাহর দেয়া এই নূরকে তারা কখনো নিভাইয়ে দিতে পারবে না। 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহই তার রসুলকে পথ নির্দেশ ও সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে তিনি একে সকল প্রকার দিনের উপর বিজয়ী করেন। মুশরিকরা একে যতই অপছন্দনীয় করুক না কেন। এই আয়াতে করিমায় আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাঠিয়েছেন, যাতে তিনি মানুষকে সত্য পথের দিক নির্দেশনা তিনি দেখান, সত্য পথের দিকে তিনি মানুষকে আহ্বান করেন। আর এই নবীর মাধ্যমে সত্য বিজয়ী হবেই হবে, এতে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই। এটা আল্লাহ রব্বুল আলামিনের গ্যারান্টি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সত্য সংবাদ নিয়ে আসছেন, যাতে আল্লাহ রসুলের কাছ থেকে দিনের দাওয়াত পেয়ে মানুষ হেদায়েতের প্রতি আসতে পারে।
আর এই দিন হলো সত্য দিন। যারা এই দিনকে গ্রহণ করবে তারা দুনিয়া এবং আখেরাতে সফলকাম হবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই দিনকে বিজয়ী করার দায়িত্ব স্বয়ং মহান রব্বুল আলামিনের। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য ভূপৃষ্ঠের পূর্ব ও পশ্চিম দিককে জড়িয়ে দেয়া হয়েছে। আমার উম্মতের রাজ্য এই সমুদ্র স্থান পর্যন্ত পৌঁছে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের হাতে পূর্ব ও পশ্চিম বিজিত হবে। তোমাদের নেতারা জাহান্নামী হবে, তারা ব্যতীত যারা পরহেজগার হবে, আমানতদার হবে, আমানতদাতার হাতে আমানত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তার এই দিনকে বিজয়ী করবেন, এতে কোনো সন্দেহ নাই। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিন বিজয়ী হবে এবং যারা পরহেজগার, দিনদার, আমানতদার, তাদের মাধ্যমে এই দিনের বিজয় চতুর্দিকে পূর্বে পশ্চিমে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহু তাআলা। এটা আল্লাহ তাআলার ঘোষণা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ ব্যাপারে জানিয়ে দিয়েছেন। তামিম উদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো আমি স্বয়ং আমার বাড়িতেই দেখতে পেয়েছি। যে মুসলিম হয়েছে সে কল্যাণ ও রহমত এবং সম্মান ও মর্যাদা লাভ করেছে, আর যে কাফির হয়েছে সে লাভ করেছে ঘৃণা ও অভিসম্পাত। তাদেরকে অপমানের সাথে জিজিয়া প্রদান করতে হয়েছে। প্রিয় বোনেরা আমার, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে যারা মুসলমান হয়েছে তাদের জন্য কল্যাণ এবং বরকত, দুনিয়া আখেরাতে তাদের জন্য সম্মান এবং মর্যাদা। আর যে আল্লাহ তাআলাকে অস্বীকার করবে তারা আল্লাহর পক্ষ থেকে ঘৃণা আর অভিসম্পাত লাভ করবে, এতে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই। আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট আগমন করে আমাকে বলেন, তুমি ইসলাম কবুল করো, তাহলে নিরাপত্তা লাভ করবে। আমি বললাম, আমি তো একটা দিন মেনে চলছি। তিনি বললেন, তোমার দিন সম্পর্কে তোমার চেয়ে আমারই জ্ঞান বেশি। আমি বললাম, সত্য? তিনি উত্তরে বললেন, সম্পূর্ণরূপে সত্য। তুমি কি রাকুশিয়ার অন্তর্ভুক্ত নও? তুমি কি তোমার কওমের নিকট থেকে ট্যাক্স আদায় করো না? আমি জবাব দিলাম, হ্যাঁ। তিনি বললেন, তোমাদের ধর্মে এটা তোমার জন্য হালাল নয়? তার একথা শোনা মাত্র আমি তার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। অতঃপর তিনি আমাকে বললেন, তোমাকে ইসলাম গ্রহণে কিসে বাধা দিচ্ছে তা আমি ভালোভাবেই জানি। তুমি শুধু এ কারণেই বাধাপ্রাপ্ত হচ্ছ যে মুসলিমরা খুবই দুর্বল ও শক্তিহীন। সারা আরববাসী তাদেরকে ঘিরে রয়েছে। কিন্তু বলো তো, তুমি হীরা রাজ্য চিনো কি? আমি বললাম, হ্যাঁ। তখন বললেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, আল্লাহ তাআলা এই দিনকে পূর্ণ করবেন। এমনকি একজন পর্দানশীল নারী উষ্ট্রির উপর আরোহণ করে হীরা হতে যাত্রা শুরু করবে এবং কারো কাছে আশ্রয় ছাড়াই নিরাপদে মক্কা পৌঁছে যাবে, বায়তুল্লাহ শরীফের তওয়াফ করবে। সুবহানাল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে যাদের মনের ভিতরে এই দুর্বলতা যে এই মুসলমানরা সংখ্যায় অল্প, তারা গরিব, তারা নির্যাতিত, নিষ্পেষিত, তখন আল্লাহ রসুল বলছেন যে তুমি যদি এই নিয়ত করে দিন গ্রহণ না করো তাহলে তুমি মনে রাখবে এই দিন বিজয়ী হবে এবং একজন মহিলা অনেক দূর থেকে একা সে মক্কায় আসবে, তওয়াফ করবে, তার কোনো ভয় থাকবে না, কেউ তাকে সাহায্য করার কোনো প্রয়োজন হবে না। ইনশাআল্লাহ আমরা দেখি মক্কা মদিনায় মহিলাদের যে স্বাধীনতা, আশ্চর্য লাগে যে পৃথিবীর আর কোথাও বোধহয় এমন স্বাধীনতা নেই যে স্বাধীনতা মহিলাদের জন্য রয়েছে মক্কা মদিনায়। 34 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, এ আহলে কিতাবদের অধিকাংশ আলেম ও দরবেশের অবস্থা হচ্ছে এই যে
তারা মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে খায় এবং তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাময় আযাবের সুসংবাদ দাও। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্য করে আহ্বান করেন যে আহলে কিতাবদের অধিকাংশ আলেম আর দরবেশের অবস্থা হলো তারা মানুষের ধন সম্পদ তারা অন্যায় পদ্ধতিতে আত্মসাৎ করে আর মানুষদেরকে তারা আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। তারা সোনা রূপা জমা করে রাখে এবং আল্লাহর পথে তারা ব্যয় করে না। এই ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুখবর দাও। সুখবর বলতে আল্লাহ তাআলা তাদেরকে ক্রিটিসাইজ করছেন। আযাবের তো দুঃখ সংবাদ, কিন্তু এখানে আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য করে বলছেন যে তারা এমন আযাব লাভ করবে, সেই আযাবের সুখবর জানিয়ে দাও যারা এইভাবে মানুষের ধন সম্পদ তারা অন্যায়ভাবে ভোগ করে। বিশেষ করে আহলে কিতাবদের কথা এখানে বলা হয়েছে যে তাদের যে দরবেশ আর সুফি তাদেরকে এখানে ভয় প্রদর্শন করা হচ্ছে যে তাদের ইহুদিদের যে আলেমরা তারা কি করত, আর খ্রিস্টানদের আলেমরা তারা নানা ধরনের বাহানা দিয়ে তারা মানুষদের কাছ থেকে ধন সম্পদ নিয়ে নিত, যেটা বর্তমান সমাজে আমাদের কিছু সংখ্যক পীর ফকির উলামা দরবেশদের মধ্যে এটা আমরা লক্ষ্য করি, যেটা সম্ভবত ইহুদি খ্রিস্টানদের থেকে ছড়িয়ে পড়েছে মুসলমানদের মধ্যে, যে যারা খানকা বসায়, তারপর উরস করে এবং তারা মানুষের কাছ থেকে ধন সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে মানুষের মাফ করার দায়িত্ব তারা নিয়ে নেয়, সন্তানের দায়িত্ব তারা নিয়ে নেয়, চাকুরি দেওয়ার দায়িত্ব, ব্যবসায় লাভের দায়িত্ব, তাদেরকে তাদের কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে নেয় যে আমি আমার পীরকে একটা গরু দিয়ে দিলাম, আমি এত টাকা দিয়ে দিলাম আমার দরবেশকে, আর তিনি দোয়া করবেন আর আমি এই বিপদ থেকে পার পেয়ে যাব, আমার এই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের আলিম আর দরবেশ যারা তারা এই ধরনের কথা বলে ষড়যন্ত্র করে তারা মানুষদের কাছ থেকে আত্মসাৎ করে নিত টাকা পয়সা। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন যে ইহুদিদের খ্রিস্টানদের আলেম আর দরবেশরা তারা এই ধরনের করত। এখন আমরা দেখি তাদের সাথে যে মিল আমাদের রয়েছে, যেমন সহি হাদিসে রয়েছে নিশ্চিত রূপে তোমরা তোমাদের পূর্ববর্তীদের গতির উপর চলবে, তাদের সাথে তোমাদের চলন গতি এমন সাদৃশ্যযুক্ত হবে যে মোটেই পার্থক্য হবে না। জনগণ জিজ্ঞেস করলেন ইহুদি ও খ্রিস্টানদের গতির উপর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তাদের চলন গতির উপর। প্রিয় বোনেরা আমার লক্ষ্য করুন কিভাবে সেটা মিলে গেছে যে ইহুদি খ্রিস্টানরা মানুষদের কাছ থেকে এইভাবে তারা কন্ট্রাক্ট নিয়ে নিত যে আমাদের কাছে এইভাবে সোনা রূপা দান করলে, আমাদেরকে ধন সম্পদ দিলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, তোমাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এইভাবে তারা প্রচলন শুরু হয়ে গেল এবং সেই প্রচলন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন যে মুসলিম উম্মার মধ্যেও এ ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে যেভাবে ইহুদি খ্রিস্টানরা করেছে। মুসলিমদের সুফি দরবেশ, তারপর পীর মাশায়েখ, কিছু সংখ্যক এরা নিজেদের স্বার্থ লাভের জন্য তারা মানুষকে সঠিক রাস্তা থেকে ভ্রান্ত পথে তারা নিয়ে যায়। মানুষকে তারা এই শিক্ষা দেয় না যে আল্লাহ তাআলার সাথে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক একমাত্র উপায় হলো পরিচ্ছন্ন ঈমান, পবিত্র ঈমান, সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া, হাত তুলে আল্লাহর কাছে খালিস নিয়তে দেয়া দোয়া করা, যাতে আল্লাহ আর বান্দার মধ্যে কোনো ফারাক নেই, কোনো পর্দা নেই,
ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে, 7 আসমানের উপর বান্দার দোয়া পৌঁছে যাবে। তারা এটা না শিখিয়ে তারা মধ্যম অবস্থা অবলম্বন করে যে আমাদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া পৌঁছাবে, তোমরা আমাদের হাতে দাও। যার ফলে আমরা দেখি যে যে সমস্ত স্কলাররা, জ্ঞানী, যারা ডাইরেক্ট কোরআন হাদিস থেকে মানুষদেরকে বুঝানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে এই ধরনের সুফি, দরবেশ, ফির, ফকিররা তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, যাতে তাদের পকেট খালি না হয়ে যায়। প্রিয় বোনেরা আমার, এই বিষয়টি খুবই লক্ষ্য করার প্রয়োজন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছেন যে ইহুদি খ্রিস্টানদের মতো অবস্থা হয়ে যাবে উম্মতে মুহাম্মদীরও, আমরা দেখি আজকে সেই অবস্থা শুরু হয়ে গেছে। এবং এটা খুব বেশিভাবে আমাদের সমাজে, বিশেষ করে উপমহাদেশে এটা খুব বেশি প্রচলিত হয়ে গেছে, এই আলিম উলামার, পীর ফকিরের অবস্থাটা। 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, একদিন আসবে যখন এ সোনা ও রূপাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অতঃপর তারই সাহায্যে তাদের কপালে, পার্শ্বদেশে ও পিঠে দাগ দেয়া হবে, আর বলা হবে, এ সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে, নাও এখন তোমাদের জমা করা সম্পদের স্বাদ গ্রহণ করো। প্রিয় বোনেরা আমার, বড়ই ভয়ঙ্কর ব্যাপার। যারা সোনা রূপা জমা করে রাখে এবং এর জাকাত যারা দেয় না, তাদের জন্য এই কঠিন পানিশমেন্টের ব্যাপারে বলা হয়েছে। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, যে মালের জাকাত আদায় করা হয় না, ওই মাল দ্বারা মালদারদেরকে দাগ দেয়া হবে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, বড় কঠিন ব্যাপার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখি আমরা স্বর্ণ ও রৌপ্য জমা করে যারা রাখে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের ব্যাপারে এই শাস্তির কথাটা বলা হয়েছে। এবং এটা এত কঠিন একটা পানিশমেন্ট যে এই পানিশমেন্ট থেকে যারা জাকাত আদায় করবে না, তারা কোনো অবস্থায় পার পাবে না। যেমন মুসনাদে আহমদে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে ব্যক্তি তার পিছনে সঞ্চিত ধন ছেড়ে যাবে, কিয়ামতের দিন তার ওই ধন বিষাক্ত অজগর সাপের রূপ ধারণ করবে, যার চক্ষুদ্বয়ের উপর 2টি বিন্দু থাকবে। সাপটি মালদারের পিছনে ছুটবে, লোকটি তখন পালাতে পালাতে বলবে, তোমার অমঙ্গল হোক, তুমি কে? সাপটি উত্তরে বলবে, আমি তোমার জমাকৃত মাল, যা তুমি তোমার পিছনে ছেড়ে এসেছিলে। শেষ পর্যন্ত সাপটি তাকে ধরে ফেলবে এবং তার হাত চিবাতে থাকবে, এরপর তার সারা দেহকেও চিবাবে। আল্লাহ তাআলা মাফ করুন। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মালের জাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তার মালকে আগুনের তক্তা বানানো হবে এবং তা দ্বারা তার পার্শ্বদেশে, কপালে ও পিঠে দাগ দেয়া হবে। 50,000 বছর ধরে লোকদের ফায়সালা না হওয়া পর্যন্ত তার এই অবস্থা থাকবে। অতঃপর তাকে তার মঞ্জিলের পথ দেখানো হবে, হয় জাহান্নামের, না হয় জান্নাতে। প্রিয় বোনেরা আমার, অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। এখনো আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা জাকাতের ব্যাপারে একেবারেই গাফিল। তাদের এক একজনের সোনা 50, 60, 70, 80 ভরি, তার চেয়েও বেশি, কিন্তু তারা সোনার জাকাত আদায় করে না। আর অনেকে আছে আদায় করে কিন্তু কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়া যা খুশি সামান্য কিছু দিয়ে দিল। আর এত এত প্রপার্টি যাদের আছে,
এইগুলো যদি মানুষ সঠিকভাবে হিসাব করে, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেভাবে যদি জাকাত আদায় করত, তাহলে বাংলাদেশের মতো দেশে গরিব থাকতো না। মানুষের কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, কিন্তু মনে রাখা প্রয়োজন, এই সম্পদ এত কাল হয়ে দাঁড়াবে, এত বিপদ হয়ে দাঁড়াবে যে সম্পদ সাপের রূপ ধরবে এবং সেই মানুষটাকে এমনভাবে আক্রমণ করবে, চিবাতে থাকবে, সে এই মুসিবত থেকে তখন রক্ষা পাবে না, আর এই সম্পদও তাকে গিয়ে আটকাতে পারবে না। আল্লাহ তাআলা মাফ করুন এবং বুঝার তৌফিক দান করুন। ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই মাসসমূহের সংখ্যা হচ্ছে আল্লাহর নিকট ১২ মাস, আল্লাহর কিতাবে, আল্লাহর জমিন ও আসমান সমূহ সৃষ্টি করার দিন হতে। এর মধ্যে বিশেষ রূপে 4টি মাস হচ্ছে সম্মানিত। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম। অতএব তোমরা এই মাসগুলো সম্বন্ধে নিজেদের ক্ষতি সাধন করো না, আর এই মুশরিকদের সকলের বিরুদ্ধে যুদ্ধ করো, যেমন তারা তোমাদের সকলের বিরুদ্ধে যুদ্ধ করে। আর জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছে। প্রিয় বোনেরা আমার, পৃথিবীর শুরু থেকেই আল্লাহ রব্বুল আলামিনের কিতাবে 12 মাস হলো শরীয়তের বিধানে 12 মাসে 1 বৎসর, এবং আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত মাস করে দিয়েছেন। সেগুলো হলো জিলকদ, জিলহজ, মুহররম আর সফর মাস। চতুর্থ হচ্ছে রজব মাস, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জমানা ঘুরে ঘুরে নিজের মূল অবস্থায় এসে গেছে। বছরের 12টি মাস হয়ে থাকে। এগুলোর মধ্যে 4টি হচ্ছে সম্মানিত ও মর্যাদা সম্পন্ন মাস। তাইলে আমরা দেখলাম আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 12 মাসে বৎসর আর 4 মাস হলো সম্মানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মাসের নাম ঘোষণা করেছেন। ইমাম আহমদ এবং ইমাম বুখারী হাদিসে রয়েছে এই 4 মাসের উল্লেখ। অতএব আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই 4 মাস সম্মানিত মাসে কোনো ধরনের যুদ্ধ, বিগ্রহ, মারামারি যেন না হয়। কিন্তু আমরা দেখতে পাই যে এই মাসগুলোতে তারা কি করত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সম্মানিত মাসগুলোতে পাপের শাস্তির বোঝা বেড়ে যায়। যদিও অত্যাচার সর্বাবস্থায় খারাপ, কিন্তু আল্লাহ তাআলা তার যে কাজকে ইচ্ছা বড় করে থাকেন। আল্লাহ তাআলা স্বীয় সৃষ্টির মধ্য থেকেও বাছাই ও মনোনীত করেছেন। তিনি ফেরেশতাদের মধ্য হতে দূত মনোনীত করেছেন, মানব জাতির মধ্য থেকে রসুলদেরকে মনোনীত করেছেন, কালামের মধ্য থেকে জিকিরকে পছন্দ করেছেন, জমিনের মধ্যে মসজিদ সমূহকে পছন্দ করেছেন, মাসগুলোর মধ্যে রমজান ও হারাম মাসগুলোকে মনোনীত করেছেন, দিনগুলোর মধ্যে শুক্রবারকে পছন্দ করেছেন, রাতগুলোর মধ্যে লাইলাতুল কদরকে মনোনীত করেছেন। এভাবে মহান আল্লাহ যেটাকে ইচ্ছা করেছেন একটির উপর অন্যটিকে প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং যেগুলোকে আল্লাহ তাআলা মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছেন সেগুলোর মর্যাদার প্রতি লক্ষ্য রাখা অপরিহার্য কর্তব্য। বোনেরা আমার, এই সুন্দর যে বিষয়টা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে একটার উপর আরেকটাকে প্রাধান্য দিয়েছেন, এবং আল্লাহ তাআলা যেটাকে প্রাধান্য দিয়েছেন, যেটাকে মর্যাদা দিয়েছেন, সেটাকে আমাদেরকেও মর্যাদা দিতে হবে। কিন্তু দেখা গেল
যে কাফেরদের মধ্যে তারা কি করতো, তারা নিজেদের ইচ্ছা মতো কিছু দিনকে কিছু মাসকে তারা রদবদল করে দিত, নিজেদের ইচ্ছা মতো তারা পরিবর্তন করে দিত। যখন তাদের খুশি একটা মাসকে তারা সম্মানিত বলতো, যখন তাদের খুশি আরেকটা মাসকে তারা সম্মানিত বলতো। এইভাবে আল্লাহর দেয়া নির্দিষ্ট মাসের মধ্যে তারা পরিবর্তন নিয়ে আসতো। তাই আল্লাহ রব্বুল আলামিন এখানে সতর্ক করে দিয়েছেন যে আল্লাহর দেয়া নির্ধারিত মাস আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেভাবেই সেটাকে মেনে নিতে হবে। যারা রদবদল করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা শাস্তির ঘোষণা দিচ্ছেন এবং তিনি উৎসাহিত করতেছেন মুমিনদেরকে, মুত্তাকিদেরকে, যে তোমরা তাদের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো তারা যেভাবে যুদ্ধ করে। তারা যদি হারাম মাসে যুদ্ধ করে তাইলে তোমরাও হারাম মাসে যুদ্ধ করো। আল্লাহর পক্ষ থেকে মুমিনদেরকে এই নির্দেশ দেয়া হচ্ছে। আর এই সাথে মুমিনদেরকে সাহস জুগাচ্ছেন আল্লাহ তাআলা যে মুত্তাকিদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। সুবহানাল্লাহ। অতএব মুত্তাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই মাসগুলোর স্থানান্তর কুফরের মধ্যে আরো বৃদ্ধি মাত্র, যার দ্বারা কাফিরদেরকে পথভ্রষ্ট করা হয়, এই রূপে যে তারা সেই হারাম মাসকে কোনো বছর হালাল করে নেয় এবং কোনো বছর হারাম মনে করে। আল্লাহ যেই মাসগুলোকে হারাম করেছেন যেন তারা ওগুলোর সংখ্যা পূর্ণ করে নিতে পারে, অতঃপর তারা আল্লাহর নিষিদ্ধ মাসগুলোকে হালাল করে নেয়। তাদের দুষ্কর্মগুলো তাদের কাছে ভালো মনে হয়, আর আল্লাহ এইরূপ কাফেরদেরকে হেদায়েত দান করেন না। প্রিয় বোনেরা আমার, আল্লাহ তাআলা এখানে আরো পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন কাফেরদের যে নাফরমানির ব্যাপারটা, যে তারা কিভাবে কুফরি বৃদ্ধি করে, কিভাবে তারা নিজেদের বিকৃত মত ও নাপাক প্রবৃত্তিকে আল্লাহর শরীয়তের মধ্যে প্রবেশ করিয়ে দেয় আর দ্বীনের আহকামকে তারা পরিবর্তন করে দেয়। তারা হালালকে হারাম আর হারামকে হালাল মানিয়ে নেয় যেভাবে তাদের খুশি। এইটা আল্লাহ রাব্বুল আলামিন তারা মানে এই মুশরিকদের ব্যাপারটা মানুষকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন, যাতে মানুষের কাছে এটা পরিষ্কার হয়, বিশেষ করে মুমিনদের ব্যাপারে, যে তারা কোনো কোনো মাসে তারা লুটপাট হত্যা করার জন্য এই মাসকে তারা হালাল করে নিত তাদের জন্য। এইভাবে তারা শরীয়তের মধ্যে পরিবর্তন সৃষ্টি করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই যে স্পর্ধাটা, তাদের এই সাহসিকতাকে এখানে তিনি নাকচ করে দিচ্ছেন, যে এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় একটা সাহসিকতার পরিচয় এবং এটা কত বড় অন্যায় কাজ আর নাফরমানি আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের মাধ্যমে পরিষ্কারভাবে এটা জানিয়ে দিচ্ছেন। এবং এটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে যদি এই নিষিদ্ধ মাসে, এই সম্মানিত মাসে কাফেররা যুদ্ধ করে, তাহলে ঈমানদারদেরকেও বলছেন যে তোমরাও যুদ্ধ করো। যেহেতু তারা যদি যুদ্ধ করে আর ঈমানদাররা সম্মানিত মাসকে মানতে গিয়ে তারা যদি হাত পা গুটিয়ে বসে, তাহলে তো এটা একেবারে বেইনসাফি হয়ে যাবে, এরা একেবারে ধ্বংস করে দিবে। তাই আল্লাহ তাআলা মুমিনদের সাহস জুগিয়ে দিচ্ছেন যে মুশরিকরা যদি তরবারি উত্তোলন করে তাইলে তোমরা হাত গুটায়ে বসবে না, বরং তোমরাও তাদের বিরুদ্ধে লড়তে থাকো। ৩৮ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে বলা হয় জিহাদের জন্য বের হও আল্লাহর পথে, তখন তোমরা মাটিতে লেগে থাকো। তবে কি তোমরা পরকালের বিনিময়ে পার্থিব জীবনের উপর পরিতুষ্ট হয়ে গেলে? বস্তুত পার্থিব জীবনের বুক বিলাস তো আখিরাতের তুলনায় কিছু নয়, অতি সামান্য। প্রিয় বোনেরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে বলছেন,
জেহাদে বের হওয়ার জন্য। আল্লাহ তাআলা তাগিদ দিচ্ছেন যে যে সমস্ত কাফেররা তারা ইসলামকে ধ্বংস করার জন্য তারা মুমিনদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন। এবং যখন এই সময়টা যুদ্ধে যাওয়ার যে সময়, সেটা এত কঠিন একটা সময় ছিল, তবুকের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন। তবুক মদিনা থেকে অনেক দূরে, সময়টা ছিল প্রচণ্ড গরম এবং গাছের ফল তখন পেকে উঠেছিল, গাছের ছায়া বেড়ে গিয়েছিল। এবং এই অবস্থায় মুসলমান, আরেকটা ঘটনা হলো, এমন একটা কঠিন সময়, একদিকে সারা বৎসরের জন্য ফল আহরণের সময়, যেভাবে আমাদের দেশে বৈশাখ মাসে অগ্রহায়ণ মাসে কৃষকরা সারা বৎসরের যে ধান দিয়ে গুলা ভর্তি করে রাখে, এবং যারা পরিপূর্ণভাবে কৃষিখাতের উপর নির্ভরশীল, তারা এই ধান বিক্রি করে তাদের সম্পূর্ণ খরচ চালায় নেয়। ঠিক এভাবে আরবের বেশিরভাগ পরিবার ছিল খেজুরের উপর নির্ভরশীল। এই খেজুরের ব্যবসা ছিল যেটা তারা সারা বছরের জন্য রাখতেন, এবং এই খেজুরের ব্যবসা দিয়েই তাদের পরিবার পরিচালনা করতেন। আর তখন ছিল এই ফসল তোলার মৌসুম। অন্যদিকে এত প্রচণ্ড গরম, আর তবুক হলো অনেক দূরে। এই অবস্থায় মুনাফিকরা কি করলো, মুসলমানদের ভিতরে ভিতরে, যেহেতু মুনাফিক তো আর চিনা যায় না, এরাও তো মুসলমান নামদারি, এরা মুসলমানদেরকে এমনভাবে প্রতারণা করতে লাগলো যে এখন তো ফল পাকার সময়, যদি তোমরা এই সময় যুদ্ধে যাও তাহলে তোমাদের বিপদ ঘটবে, সারা বছর তোমরা কিভাবে তোমরা খাওয়া দাওয়া করবে, পরিবার চালাবে, আর এত কষ্ট, জিহাদে গিয়ে কী লাভ। এইভাবে কাফের মুনাফিকরা তারা নিজেরাও যুদ্ধ থেকে বিরত থাকলো এবং মুমিনদেরকে ভিতরে ভিতরে তারা প্ররোচিত করতে থাকলো যেন তারা জিহাদ থেকে বিরত থাকে। তখন মুমিনদের মনের মধ্যে একটা আলসেমি আসলো, একটা ভয় আসলো যে আসলে তো আমরা কি করব এই অবস্থায়, সারা বৎসরের যে মুনাফাটা আমরা হারিয়ে ফেলব। তারপর এটা এত কঠিন একটা সময় যে যুদ্ধটা ছিল রোমের বিরুদ্ধে। পুরো পিকচারটা যদি আমরা চোখের সামনে তুলে নিই, তাহলে আজকের এই দিনে যদি এই ধরনের একটা জেহাদের আহ্বান আসে, তাহলে দেখা যাবে যে 99% মানুষ বসে থাকবে। এত একটা ইমানের বিরাট একটা পরীক্ষা, যে এত কঠিন একটা সময়, এত বিশাল একটা দেশ, এবং তাদের যে বাহিনী, তাদের অস্ত্রশস্ত্র, এগুলা নাম শুনলেই ভয় লাগে। এই অবস্থায় অনেকেই ভয় পেয়ে গেলেন এবং জেহাদ থেকে বিরত থাকার চেষ্টা করলেন। তখন আল্লাহ তাআলা কঠিনভাবে তাদেরকে জিহাদের জন্য আহ্বান জানালেন যে তোমরা কিভাবে বসে থাকলে, তোমরা কি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও? কিন্তু দুনিয়ার জীবন থেকে তো আখিরাতের জীবন হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন হলো অনন্ত অসীম জীবন। তো এ সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের তর্জনী আঙ্গুলের দিকে ইশারা করে বলেন, এ আঙ্গুলটি কেউ সমুদ্রে ডুবিয়ে উঠালে তাতে যতটুকু পানি উঠবে, ওই পানিটুকু সমুদ্রের তুলনায় যেমন, আখেরাতের তুলনায় দুনিয়াও তেমন। এই হাদিসটি ইমাম মুসলিম এবং ইমাম আহমদ তাদের গ্রন্থে উল্লেখ করেছেন। প্রিয় বোনেরা আমার, সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবালে কতটুকু পানি আসবে এটা তো সহজেই অনুমেয়।
আখেরাতের তুলনায় আখেরাত হলো এত বিশাল যে দুনিয়ার জীবনে আমরা 50, 60, 70, 80 বছর যদিও জীবিত থাকি, তাহলে আখেরাতের অনন্ত অসীম জীবনের তুলনায় দুনিয়ার জীবন এত এত অল্প। এ সম্পর্কে আরেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আব্দুল আজিজ ইবনে আবি হাসিম রহমতুল্লাহ আলাইহে তার পিতা হতে বর্ণনা করেন, আব্দুল আজিজ ইবনে মারওয়ানের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন তিনি বললেন, যে কাপড়ে আমাকে কাফন পরানো হবে ওটা আমার কাছে নিয়ে এসো তো, আমি একটু দেখে নিই। কাপড়টি তার সামনে রাখা হলে তিনি ওঠার দিকে তাকিয়ে বলেন, দুনিয়ায় তো আমার অংশ এটাই ছিল, এটুকু দুনিয়া নিয়ে আমি যাচ্ছি। অতঃপর তিনি পিঠ ফিরিয়ে কাঁদতে কাঁদতে বলেন, হায় দুনিয়া, তোমার অধিক অল্প এবং তোমার অল্প তো খুবই ছোট। আফসুস, আমরা দুঃখার মধ্যে পড়ে রয়েছি। সুবহানাল্লাহ। উনার এই যে ঘটনা থেকে আমাদের কাছে এটাই পরিষ্কার যে এই সাদা কাপড়টাই হলো আমার দুনিয়ার জীবনের সম্পত্তি। এত কিছু করলাম, এত সম্পত্তি, এত ঘর বাড়ি, এত কিছু আমাদের, কিন্তু যাওয়ার সময় আমরা একটু সাদা কাপড় সাথে নিয়ে যাই। তাইলে তো এই কাপড়ের মালিকই আমি, আপনি, সবাই। কিন্তু আমরা কেন বুঝতে পারি না যে দুনিয়ার জীবনে যত কিছুই আমরা সঞ্চয় করি, কিন্তু মালিকানা তো আমাদের খুবই অল্প, যেটা আমরা নিয়ে যাই সাথে করে। অতএব এই জেহাদ থেকে বাদ দিয়ে যারা দুনিয়ার জন্য পড়ে থাকবে, তাদের দৃষ্টান্ত হলো এটাই যে দুনিয়া তোমার অতি অল্প, একেবারেই নিকৃষ্ট, অথচ আখেরাতের অনন্ত অসীম জীবন হলো গুরুত্বপূর্ণ। তাই দুনিয়ার চাইতে সেই অনন্ত অসীম জীবনের প্রতি আমাদের লক্ষ্য দেয়া, আমাদের গুরুত্ব দেয়া সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহ তাআলা 39 নম্বর আয়াতে ইরশাদ করেন, যদি তোমরা বের না হও তবে আল্লাহ তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করবেন এবং তোমাদের পরিবর্তে অন্য এক জাতি সৃষ্টি করে দেবেন, আর তোমরা আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। প্রিয় বোনেরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এখানে খুব কঠিনভাবে থ্রেট দিচ্ছেন ইমানদারদেরকে যে তোমরা যদি বের না হও, তোমরা যদি যুদ্ধ না করো, এই মুহূর্তে নবীকে যদি তোমরা সহযোগিতা করো না করো, সেটা যত কঠিনই হোক না কেন, যত মারাত্মকই হোক, আল্লাহর নির্দেশ অবশ্যই পালন করতে হবে। অতএব যদি তোমরা না করো তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দান করবেন। এবং আল্লাহ তাআলা এও জানিয়ে দিচ্ছেন যে তোমাদের পরিবর্তে আল্লাহ তাআলা আরেকটা জাতি সৃষ্টি করবেন, আর তোমরা আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা যদি দ্বীনের ব্যাপারে সাহায্য করো বা নাই করো, আল্লাহ তাআলার তাতে কোনো কিছু আসে যায় না। আল্লাহর দ্বীন বিজয়ী করার দায়িত্ব মহান আল্লাহ রব্বুল আলামিনের। এই দল যদি পৃথিবীতে না থাকে, তার চাইতে আরও শক্তিশালী দল আল্লাহ তাআলা সৃষ্টি করে নেবেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে বিজয়ী করে নেবেন। কিন্তু যারা আল্লাহর হুকুম অমান্য করলো, তাদেরই ক্ষতি হলো। আল্লাহ তাআলার তাতে কোনো কিছু যায় আসে না। অতএব যদিও বিষয়টা খুবই কঠিন ছিল এই জেহাদের ব্যাপারটা, কিন্তু আমরা দেখি যে যখন আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসবে, এই হুকুম পালন করা মুমিনদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমন কঠিন পরীক্ষায় না ফেলেন। সাহাবায়ে কেরামরা দিনের পর দিন জেহাদ করেছেন, সারা জীবন তারা তরবারি তাদের গাড়ে ছিল, তাদের ঘর বাড়ি ত্যাগ করে তারা হিজরত করেছেন, স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে বাদ দিয়ে আল্লাহ তাআলার হুকুমে তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। কিন্তু এরপরও প্রিয় বোনেরা আমার, আমরা দেখতে পাই এই কঠিন সময়ে তবুকের এই যুদ্ধে তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন যারা পিছনে রয়ে গিয়েছিলেন,
বিষয়টা কিন্তু সবার জন্য না, আপনাদের অবগতির জন্য বলতেছি যে কাফের মুনাফিকদের প্ররোচনায় কিছু মুমিনদের মনে দুর্বলতা আসছিল, আর কিছু তিনজন মুমিন অলসতার জন্য তারা পিছনে রয়ে গিয়েছিলেন। তাই আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য করে এই আয়াতগুলা অবতীর্ণ করেন এবং জানিয়ে দেন যে যদি তারা বের না হয় তাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে, আর যদি তারা কেউ যদি যুদ্ধ নাও করেন তাতেও আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহ তাআলা নতুন জাতি সৃষ্টি করবেন। তো প্রিয় বোনেরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে যা আমাদেরকে যে বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের নূর দুনিয়ার সবাই মিলেও যদি চায় এই নূরকে নিভিয়ে দিতে, তাহলে এটা কখনো পারবে না। আল্লাহর নূর, আল্লাহর দ্বীন, এই সত্য ধর্মকে আল্লাহ রব্বুল আলামিন বিজয়ী করবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং তার পরিষ্কার রেজাল্ট আমরা দেখতে পাই যখন এই আয়াতে করিমা নাজিল হয়, তখন মাত্র হাতে গোনা কিছু মুসলমান ছিলেন, আর সারা পৃথিবী ব্যাপী ছিল কাফের। কিন্তু এই অবস্থায় আমরা দেখি মাত্র 23 বৎসরের ব্যবধানে এত মুসলমান হলেন যে তারা জেহাদের পর জেহাদ করে অর্ধ পৃথিবী তারা জয় করে নিলেন এবং দিনকে পুরা পৃথিবীময় তারা ছড়িয়ে দিলেন। আল্লাহ রসুলের সাহাবিগণ, তাবেঈগণ, তাবেঈগণ, এবং এখন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একটা বিশাল দল রয়েছে মুমিনদের মধ্যে, যারা দায়ী, যারা দাওয়াতের কাজ করেন অনবরত এবং মানুষের কাছে দিন তারা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন যে এই দিন হলো আল্লাহর দেয়া দিন এবং বিধান। এই দিনের দাওয়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিনকে কমপ্লিট করে দিয়েছেন। এখন এই দিনের দাওয়াতের দায়িত্ব হলো উম্মতে মুহাম্মদীর। আমরা যদি এই দাওয়াতি কাজে অবহেলা করি, আমরা যদি অলসতা করি, তাহলে আখেরাতে আদালতে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমাদের দাওয়াতে কেউ আসুক আর নাই আসুক, সেটা কোনো ব্যাপার নয়। দিন বিজয়ী হোক আর নাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। প্রত্যেক নবীর জীবনে কিন্তু দিন বিজয় হয়নি। এমনও হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত নবী রসুলদেরকে তাদের উম্মতরা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, কিন্তু তারা তাদের দায়িত্ব আঞ্জাম দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যারা অন্যায় করেছে, পাপ করেছে, এই পাপের শাস্তি বদলা তারাই লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আজকের এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা নিব, আল্লাহর হুকুম অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। দিনের দাওয়াত আমাদেরকে অবশ্যই দিতে হবে। যে যে অবস্থায় থাকি না কেন, যার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতাকে কাজে লাগিয়ে দিনের দাওয়াত আমরা দিয়ে যাব। আমাদের আত্মীয়, আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিচিত মানুষদেরকে আমরা কোরআনের পথে আহ্বান জানাবো, কোরআনের মজলিসে আমরা দাওয়াত দিব, আসুক বা নাই আসুক, তাতে আমাদের কিছু যায় আসে না। সেজন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে না, কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে আমরা আমাদের দায়িত্ব আঞ্জাম দিয়েছি কিনা। প্রিয় বোনেরা আমার, আসুন আজকের এই দার্স থেকে আমরা যা শিখলাম সেটা যেন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা